हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लिटिल हार्ट्स। आमी चले एसेছি আমার ব্লগটা নিয়ে। তো আজকে আমি ব্লগটা করেছি আমার বাড়ির ভেতরে, ঘরের মধ্যে, বাইরে যাইনি আজকে। আজকে আমাদের একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব। আমরা অর্থাৎ মেয়েরা ছোট থেকেই শিখে যাই যে একদিন বড় হয়ে আমাদের পরের বাড়ি যেতে হবে। হ্যাঁ, এটা সত্যি, এটা বাস্তব। তবে এই বিয়েটাই কি সব? মেয়েদের কি অন্য জীবন কোনো থাকতে নেই? আজকে একটা ঘটনা আমার মনকে খুব ভীষণভাবে দোলায়িত করেছে। আমি পেপারে দেখছিলাম রেনু খাতুনের যে ঘটনাটা ঘটেছে সেটা খুব থ্রুলিভাবে পড়লাম। তাতে বুঝলাম যে একটি মেয়েকে শুধুমাত্র সন্দেহাবশেষ কারণে তার স্বামী তার ডান হাতের কবজিটা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। তাই কি না? শুধুমাত্র সন্দেহাবশেষ কারণে যে সে যদি চাকরি পেয়ে যায় তাহলে তাকে ছেড়ে দিয়ে সে অন্যত্র চলে যাবে। আজ মনে মনে ভাবছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই বিশ্বায়নের যুগে আমরা আদিম ও বন্য মানসিকতার পরিচয় পাই। আজ মেয়েরা যখন আইটি সেক্টর থেকে শুরু করে রাষ্ট্রপতি হচ্ছে, মুখ্যমন্ত্রী হচ্ছে, এমনকি এভারেস্টের চরম শিখরে পৌঁছে সে জাতীয় পতাকা উত্তোলন করছে, সেখানে রেনু খাতুনের এই ঘটনাটা মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দেয়। পুরুষ সবসময় নারীর উপর তার জোর বলপূর্বক বোঝা চাপিয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি সেটা বলবো যে আমরা ঘটা করে নারী দিবস পালন করি, এটার কোনো দরকার নেই। নারীকে স্বাধীন মুক্তভাবে বাঁচতে দিতে হবে। তার সৃষ্টিকে আরও তৈরি করুক না, উন্মোচন করুক না প্রকৃতির কাছে, ভালোবাসুক না। একটু তো ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসাই তার প্রাপ্য। যেদিন এই মুক্ত হবে আমাদের পুরুষতান্ত্রিক খাঁচা থেকে আমরা বেরোতে পারবো, পুরুষরা ভাবতে পারবে এই নারীরা সমকক্ষ নয়, নারীদেরকে যোগ্য সম্মান দেবে, তখন আর ঘটা করে নারী দিবস পালন করতে হবে না। 365 দিনই নারীর দিবস হবে, নারীর দিন। আজ টপিকটা বেশি বড় করব না। যদি কথার মাঝে কাউকে আঘাত করে থাকি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়, প্লিজ ক্ষমা করে দেবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।